আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাবদা মাছ রান্না করার জন্য যা যা লাগবে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা, লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতন লবণ, লাগছে আদা রসুনের পেস্ট, লাগছে লেবু পাতা, আর হচ্ছে তেল। তো হাতে মাখানো পাবদা মাছ রান্না করব। এখানে সবকিছু দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই যে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এবার দিব তেল। ভালো করে মাখাবো। ভালো করে মাখাতে হবে। এই মাখানোর উপরেই পাবদা মাছটা টেস্ট হবে। মাখানো শেষ। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা তো অনেকভাবেই পাবদা মাছ খেয়েছেন হয়তো, কিন্তু এইভাবে হাতে মাখিয়ে পাবদা মাছ রান্না করে খাবেন, দেখবেন অনেক অনেক বেশি মজা হয়। হাতে মাখিয়ে মাছ রান্না করলে অবশ্যই রসুন কুচি দিবেন। রসুন কুচি মাছের টেস্ট বাড়িয়ে দেয়। এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। বেশি পানি দিলাম না, গামাখা গামাখা পানি দিলাম। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব। ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হোক। আবারও ঢেকে দিলাম। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখছি। এইবার এই লেবু পাতাগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এই লেবু পাতাগুলো দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে দেখছি। খুব সুন্দর একটা স্মেল আসছে লেবু পাতার। এখন নামিয়ে নিব। মাছ হয়ে গেছে। এই তো হয়ে গেল লেবু পাতা দিয়ে হাতে মাখা পাবদা মাছ। এই তো মাছ আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন এইভাবে হাতে মেখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।